সকল ডাব্লিউবিজি 2026 পরীক্ষার্থীর জন্য আজকের এই ভিডিওটা হতে চলেছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ কি বন্ধুরা? তার কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সমস্ত গভর্নমেন্ট কলেজ এবং সমস্ত প্রাইভেট কলেজ মিলিয়ে তোমরা কত র্যাঙ্কের মধ্যে অ্যাকচুয়ালি থাকলে বা কত মার্কসের মধ্যে অ্যাকচুয়ালি থাকলে আমরা যে টপ ব্রাঞ্চ হিসেবে বিবেচনা করি সিএসসি, আইটি, ইসি এবং ইলেকট্রিক্যাল, এই চারটে ব্রাঞ্চের মধ্যে যে কোনো একটা ব্রাঞ্চ তুমি এবার অ্যাচিভ করতে পারবা সে সম্পর্কে বলে দেবো। তার কারণ আমরা সবাই জানি আমাদের প্রত্যেকেরই স্বপ্ন থাকে এই চারটে ব্রাঞ্চের মধ্যে যে কোনো একটা ব্রাঞ্চে পড়া, সেটা যে কোনো গভর্নমেন্ট হোক বা যে কোনো প্রাইভেট হোক কেন, তার মধ্যে সিএসসি এবং আইটির চাহিদাটা বেশি থাকে। তার কারণ এই সমস্ত ব্রাঞ্চেরই কিন্তু বর্তমান দিনে চাহিদা বেশি। যদিও এআই এসে একটুখানি ইফেক্ট করলেও এই সমস্ত ব্রাঞ্চ থেকে কিন্তু বর্তমানে চাহিদা বেশি, প্যাকেজ বেশি এবং প্লেসমেন্ট রেশিওটাও কিন্তু বর্তমান দিনে ভালো। তাই এই সমস্ত ব্রাঞ্চ নিয়ে কিন্তু বর্তমানে সমস্ত ছেলেপেলেরা এগোতে চায়। এই সমস্ত ব্রাঞ্চে তোমাদের এবার হতে পারে কি বা কত র্যাঙ্কের মধ্যে বা কত মার্কস এক্সপেক্টেড, তোমরা অবশ্যই নিশ্চয়ই আশা করছি সবাই কিন্তু নিজেদের মার্কস ক্যালকুলেট করতে পেরেছো এবং কত মার্কসের মধ্যে থাকলে তোমরা যে কোনো একটা ব্রাঞ্চ হতে পারে সে সম্পর্কে আমি ডিটেলসে বলবো। কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবা এবং ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট করি এবং প্রত্যেককেই বলি, যে সমস্ত ভাই বোনেরা আমাদের এই চ্যানেলে এখনো দেখো এখন কিন্তু সাবস্ক্রাইব করেন, তাদের প্রত্যেককে বলবো সাবস্ক্রাইবটা করে পাশে থাকো। ডাব্লিউবিজি 2026 যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তার কারণ ডাব্লিউবিজি 2026 একদম শেষ পর্যন্ত সমস্ত খুঁটিনাটির সমস্ত তথ্য আমি তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে পেশ করতে থাকবো। সমস্ত তথ্য তোমাদের ডাব্লিউবিজি বোর্ড থেকে যে কোনো তথ্য আসলে আমি তোমাদের একদম সর্বাগ্রে একদম খুঁটিনাটি সমস্ত কিছু তোমাদের জানিয়ে দেবো কি কি করতে হবে, তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়ায় সমস্ত কিছু ভাবে সাহায্য করবো এবং তোমাদের অ্যাকচুয়ালি কাউন্সিলিং এ তোমাদের র্যাঙ্ক অনুযায়ী কিভাবে কলেজগুলোকে অ্যাকচুয়ালি সাজাতে হয় সে সম্পর্কে আমি তোমাদের বলে দেবো। এবং তার সত্ত্বেও তোমাদের কোন কোন কলেজে ফার্স্ট রাউন্ডে কোন কোন জায়গায় কোন কোন কলেজে কিরকম কি র্যাঙ্ক যাচ্ছে, সেকেন্ড রাউন্ডে কিরকম কি যেতে পারে, সমস্ত কিছুতে আমি কিন্তু তোমাদের সাহায্য করবো। তাই অবশ্যই আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে তার পাশে যুক্ত থাকো। যারা যারা নতুন রয়েছে প্রত্যেককেই বলি তোমাদের সুবিধার জন্য বলি, তার কারণ তোমাদের এখন বর্তমান দিনে দাঁড়িয়ে সমস্ত নোটিফিকেশন গুলো পাওয়া কিন্তু জরুরি এবং সবসময় তোমাদের আপডেট থাকা কিন্তু জরুরি। সেজন্য আমি তোমাদের একদম শেষ পর্যন্ত সমস্ত কিছু সাহায্য করবো, সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকতে পারো। দেখো কাজের কথায় আমরা ফিরে আসি। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে। দেখো আমি তোমাদের জেইউ এবং জেইসি কে দিয়েছি, অর্থাৎ যেগুলো টপ গভর্নমেন্ট কলেজের মধ্যে পড়ে সেগুলো কথা পরে বলছি। আমি ফার্স্ট অফ অল তোমাদের বলি যে কোনো এই টপ গভর্নমেন্ট বাদে আরো যে সমস্ত গভর্নমেন্ট কলেজ অ্যাকচুয়ালি পড়ে, অর্থাৎ যে সমস্ত অ্যাভারেজ গভর্নমেন্ট কলেজগুলো পড়ে সেই সমস্ত গভর্নমেন্ট কলেজে কত র্যাঙ্কের মধ্যে থাকলে এবং কত মার্কসের মধ্যে থাকলে তুমি সুযোগ পাবা এই চারটে ব্রাঞ্চের মধ্যে পড়ায়, সেটা আমি তোমাদের বলি। ফার্স্ট অফ অল আমরা গভর্নমেন্টের ক্ষেত্রে আসি। ফর গভর্নমেন্ট কলেজ আমি তোমাদের বলি যে কোনো অ্যাভারেজ যে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলো অ্যাকচুয়ালি পড়ে সেখানে তোমার যদি সিএসসি নিয়ে তোমাকে পড়তে হয় বা সিএসসি পড়তে হয় তাহলে অ্যাপ্রক্স তোমাদের 10.5 পর্যন্ত তোমাদের র্যাঙ্ক, এবার র্যাঙ্কে কিন্তু তুমি এবার সুযোগ পেতে পারো বা চান্স পেতে পারো। ক্লিয়ার? 10.5 র্যাঙ্ক পর্যন্ত। এবং আমি তোমাদের মার্কসটা বলি, এক্সপেক্টেড মার্কস তোমাদের মোটামুটি হতে পারে এখানে এক্সপেক্টেড মার্কস আমি তোমাদের বলি এখানে এটা হচ্ছে 49 পর্যন্ত তুমি পেলে কিন্তু বন্ধুরা সিএসসি তে কিন্তু যুক্ত হতে পারো তুমি। ঠিক আছে? আইটির ক্ষেত্রে বলি 10.2 পর্যন্ত র্যাঙ্কের মধ্যে তুমি থাকলে তুমি কিন্তু, আমি এখানে প্রত্যেককে বলি এগুলো হচ্ছে ওপেন ক্যাটাগরির র্যাঙ্ক। ঠিক আছে? ওপেন ক্যাটাগরি, যারা এসসি এসটি ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে বিলংস করছো তারা এর থেকে একটু বেশি র্যাঙ্ক গেল বা এর থেকে কম মার্কস পেলেও কিন্তু তোমরা সুযোগ পেতে পারো। তোমাদের জন্য এই র্যাঙ্ক এবং এই মার্কসটা কিন্তু একদম সেফ স্কোর হিসেবে তোমরা ধরতে পারো। এবার আমি প্রত্যেককে বলি এগুলো হচ্ছে এক্সপেক্টেড জিনিস, একটু এদিক ওদিক হবে, তাও নেয়ার ইকুয়ালিটি এরকম যাবে বা এরকম ধারা কাছে থাকলে তোমরা বুঝতে পেরে যাবে যে এরকম আমি আছি বা এরকমই অ্যাপ্রক্সিমেট এরকমই মোটামুটি যাবে। ঠিক আছে? সেই হিসাবে আমি তোমাদের বলছি। আইটি দেখো 10.2 এর মধ্যে থাকলে নেক্সট হচ্ছে ইসি। আইটির ক্ষেত্রে আমি তোমাদের নাম্বারটা বলি। আইটির ক্ষেত্রে তোমার নাম্বার যদি 47 এরকম কাছাকাছি থাকে তাহলে তুমি সুযোগ পেতে পারো। এটা হচ্ছে সর্বনিম্ন মার্কস। ঠিক আছে? এর বেশি পেলে তো সুযোগ থাকবেই, অবশ্যই বুঝতে পারছো। ক্লিয়ার? সর্বনিম্ন মার্কস এবং জেনারেলের ক্ষেত্রে এটা সর্বোচ্চ 10.2 কে পর্যন্ত র্যাঙ্ক গেলে তুমি কিন্তু সুযোগ পেতে পারো। ক্লিয়ার? আইটি ডিপার্টমেন্টের মধ্যে। ঠিক আছে? নেক্সট দেখো আমি একদম সর্বোচ্চ মানে একদম সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডের কথাটাই তোমাদের বলছি। ঠিক আছে? ইসির ক্ষেত্রে দেখো 13.5 কে তোমার যদি র্যাঙ্ক হয় এবং তোমার মার্কস যদি এখানে মোটামুটি 46 পর্যন্ত থাকে তাহলে কিন্তু তুমি সুযোগ পেতে পারো। আমি বলি ইলেকট্রিক্যাল ক্ষেত্রে, ইলেকট্রিক্যাল তোমার র্যাঙ্ক যদি মোটামুটি 17 কে র্যাঙ্কের মধ্যে থাকে এবং তোমার মার্কসটা যদি আমি ইলেকট্রিক্যালের ক্ষেত্রে বলি মার্কসটা যদি তোমার মোটামুটি 40 মতো হয় তাহলে কিন্তু তুমি সুযোগ পেতে পারো। ক্লিয়ার? আশা করছি জিনিসটা তোমরা বুঝতে পারলে। এবার আমরা গভর্নমেন্টের মধ্যে যেগুলো টপ গভর্নমেন্টের মধ্যে পড়ে এবং যেগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমাদের সবার কিন্তু স্বপ্ন থাকে, তাই না? আমাদের প্রত্যেকের স্বপ্ন থেকে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়া, কিন্তু যাদবপুর দেখো এমন একটা ইউনিভার্সিটি তোমার যতই পেপারে এদিক ওদিক হোক না কেন বা যতই অ্যাকচুয়ালি কাট অফের কম হোক না কেন সে কিন্তু নিজের অরা নিয়েই চলে। ঠিক আছে? যাদবপুর একটা নির্দিষ্ট অরা রয়েছে। সেজন্য প্রত্যেককেই বলবো যাদের আন্ডার 800 মানে 800 র্যাঙ্কের মধ্যে যাদের র্যাঙ্ক থাকবে তারাই কিন্তু এই টপ ব্রাঞ্চের মধ্যে, আরো অন্যান্য অনেক ব্রাঞ্চ আছে যেগুলো তো 2000-3000 মধ্যে র্যাঙ্ক চলে যায়, কিন্তু এই টপ ব্রাঞ্চের কথা যেহেতু আমি আজকে বলছি সেহেতু যারা যারা আন্ডার 800 র্যাঙ্কের মধ্যে
মধ্যে থাকবে তারা কিন্তু এবার সুযোগ পেতে পারে এই 4টি ব্রাঞ্চের মধ্যে যে কোনো একটা ব্রাঞ্চে। অ্যাকচুয়ালি আমি ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে বলছি, যারা যারা এসসি এসটি তারা মোটামুটি 1000-1200 এরকম চলে যেতে পারে। ক্লিয়ার? দেখো দেখো আমি তোমাদের বলি ক্যাটাগরির ক্ষেত্রে একটু পার্থক্য হবে, তোমরা বুঝতে পারছো। যাদবপুর তোমাকে যদি পেতে হয় এই সমস্ত 4টি ব্রাঞ্চ, তার জন্য তোমাদের অ্যাপ্রক্সিমেট মোটামুটি 80 to 86 নম্বর তুমি যদি মার্কসকে নিয়ে আসতে পারো, তোমার সেকেন্ড রাউন্ড পর্যন্ত এই 4টি ব্রাঞ্চের মধ্যে যে কোনো একটা ব্রাঞ্চ আসতে পারে। এবার আমি আসি জেজেসি কেজেসি, অর্থাৎ যাদবপুরের মধ্যে পরেই তোমাদের জেজেসি কেজেসি সি এগুলো পড়ে। এগুলোর মধ্যে এই 4টি ব্রাঞ্চের মধ্যে যে কোনো একটা ব্রাঞ্চ তোমাকে যদি পেতে হয়, তাহলে মোটামুটি তোমাকে আন্ডার 4.3 কে এর মধ্যে র্যাঙ্ক নিয়ে আসতে হবে, তুমি সেকেন্ড রাউন্ড নাগাদ তুমি পেতে পারো। তোমার মার্কস যদি অ্যাপ্রক্সিমেট 62+ এরকম হয়, তাহলে তুমি সেকেন্ড রাউন্ড পর্যন্ত তুমি কিন্তু এই 4টে ব্রাঞ্চের মধ্যে যে কোনো একটা ব্রাঞ্চ পাওয়ার একটা সুযোগ থাকবে। মোস্ট প্রবলি তোমাদের ইসি এবং ই এই দুটো মার্কস পাওয়ার সম্ভাবনা থাকবে এই 4.3 এরকম র্যাঙ্কে, ঠিক আছে। আর যদি তোমাকে সিএসসি এবং আইটি পেতে হয়, তাহলে অবশ্যই প্রত্যেককে বলি 2000-এর মধ্যে র্যাঙ্ক আনা সবচেয়ে বেশি, বা 2000 বা 3000 পর্যন্ত র্যাঙ্ক যাও, কিন্তু যদি র্যাঙ্ক থাকে তোমাদের তাহলে সেটা কিন্তু সবচেয়ে বেশি সেফ হবে, বুঝতে পারলা। সিএসসি আইটি ডিমান্ডটা সত্যি কিন্তু বেশি থাকে, তার কারণ ফার্স্ট রাউন্ডে কিন্তু ভর্তি হয়ে যায় সিএসসি আইটি এগুলো ভর্তি হয়ে যায়, সেকেন্ড রাউন্ডে খুব একটা সিট কিন্তু পড়ে থাকে না, তার কারণ জানো যে ডিমান্ড বেশি হলে তার সিট ফাঁকা থাকে না, এই হচ্ছে ব্যবসা, বুঝতে পারলে। তাহলে এখানে আমি তোমাদের গভর্নমেন্টের ক্ষেত্রে বললাম, এখানে হচ্ছে টপ গভর্নমেন্টের ক্ষেত্রে বললাম। এবার আমি আসছি বন্ধুরা প্রাইভেটের ক্ষেত্রে, ঠিক আছে। দেখো আমি তোমাদের একটা স্পষ্ট কথা বলি, প্রাইভেটের কাট অফ কিন্তু অনেকটা বেশি যায়, অনেকটাই বেশি যায়। তুমি সিএসসি আইটি এর মতো ব্রাঞ্চ দেখবে, এমন কিছু কিছু প্রাইভেট কলেজ আছে যেগুলো সচরাচর ছেলে পেলে ভর্তি হতে চায় না, সেই জন্য কাট অফটা অনেক দূর পর্যন্ত যায়, অর্থাৎ সিট ফাঁকা থাকে, সেজন্য 98,000 99,000 প্রায় যতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে প্রায় অ্যাপ্রক্সিমেট ওরকমই চলে যায়, এরকম র্যাঙ্কও থাকে, ঠিক আছে। সেজন্য কারো যদি মনে হয় যে আমার প্রাইভেট কলেজে যে কোনো একটা প্রাইভেট কলেজে পড়লেই হলো, আমার সিএসসি আইটি এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্রাঞ্চ পেলেই হলো, তাহলে এবং আমার নিজস্ব একটা ক্ষমতা রয়েছে, আমি কলেজের উপর খুব একটা বেশি ডিপেন্ডেন্ট থাকবো না, নিজস্ব একটা স্কিল আমি নিজে অর্জন করতে পারবো, সেরকম ক্ষমতা যদি থাকে এবং টাকা পয়সা থাকলে তোমার কিন্তু প্রাইভেট কলেজে চুজ করতে পারো। সেই জন্য আমি প্রত্যেককে একটা কথা বলবো যে প্রাইভেট কলেজে কিন্তু সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড পর্যন্ত অনেক দূর পর্যন্ত র্যাঙ্ক যায়, ভালো ভালো ডিপার্টমেন্টে কিন্তু অনেক দূর পর্যন্ত র্যাঙ্ক যায়। সেজন্য এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যারা যারা কলেজের দালাল থাকবে তাদের পায়ে পড়ে তোমার ডিরেক্ট অ্যাডমিশন নিয়ে যেতে চায় না, ঠিক আছে। ডিরেক্ট অ্যাডমিশনে প্রচুর টাকা খেয়ে নেবে, তার বরঞ্চ ওটার থেকে আমাদের সসম্মানে যদি আমরা কাউন্সিলিং এর মধ্যে ভর্তি হয় তাহলে সেটা ভালো। এবার কাউন্সিলিং এর প্রত্যেককেই বলবো কেউ এখন ডিরেক্ট অ্যাডমিশন দিকে যাবে না, ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড সমস্ত কাউন্সিলিং শেষ হবে, তারপর যদি মনে হয় যে তোমার একটা ঠিকঠাক কলেজ আসলো না বা টাকা পয়সা আসে, তুমি মোটামুটি দেখা যাচ্ছে এওটি এই সমস্ত কলেজ তোমার হয়ে যাচ্ছে, এবার মনে হচ্ছে আমার টাকা পয়সা আসে, আমি তাহলে ডিরেক্ট অ্যাডমিশন করে হলদিয়া এই সমস্ত দিকে চলে যাই, ঠিক আছে। তাহলে সেগুলোর দিকে তুমি চলে যেতে পারো, ঠিক আছে। এবং প্রত্যেককে বলবো যখন যারা প্রাইভেট কলেজ চুজ করবা, তখন টপ 4 এবং টপ 5 যে প্রাইভেট কলেজ অ্যাকচুয়ালি হয়, হলদিয়া, হেরিটেজ, তারপর তোমার টেকনোমেন্স, সল্টলেক অ্যাকচুয়ালি যেটা আছে, তারপর তোমার হচ্ছে নেক্সট হচ্ছে নেতাজি, নারোলা, এই সমস্ত কলেজগুলো মোটামুটি প্লেসমেন্ট রেশিও বর্তমান দিনে ভালো এবং পড়াশোনার ফেসিলিটি এই সমস্তগুলো কিন্তু ভালো। সেজন্য প্রাইভেট কলেজ যখন চুজ করবো তখন এই 4-5টার মধ্যে চুজ করবো, এবং এই 4-5টার অনুযায়ী আমি প্রাইভেট কলেজের এখানে র্যাঙ্ক মার্কসগুলো বলছি। আরো বাদ বাকি অনেক কলেজ আছে যেগুলো তোমার মানে 15-20 বা 16-17 এরকম পেলেও তুমি সিএসসি আইটি এরকম পেয়ে যেতে পারো, ঠিক আছে। কিন্তু সেই সমস্ত কলেজগুলো নতুন নতুন খুলেছে এবং প্লেসমেন্ট রেশিওটা খুবই খারাপ, ঠিক আছে। সেই হিসাবে আমাকে দেখে শুনে প্রাইভেট কলেজে কিন্তু ভর্তি হতে হবে, ক্লিয়ার, বুঝতে পারলে। সেজন্য বলবো ডিরেক্ট অ্যাডমিশনে পা না দিতে, পরবর্তী ক্ষেত্রে যদি তোমার না হয় তাহলে তুমি ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারো। তুমি যদি ওদেরকে গিয়ে টাকা ধরিয়ে দাও তারা অটোমেটিক করে নিয়ে নেবে, ঠিক আছে। অনেকে এখন দালালা বলবে যে সিট পরবর্তী ক্ষেত্রে ফাঁকা থাকবে না, এটা না। তুমি যদি পরবর্তী ক্ষেত্রে কাউন্সিলিং পরে তুমি যদি মনে হয় যে আমার টাকা পয়সা নিয়ে তুমি যদি ডিরেক্ট অ্যাডমিশন করতে চাও, সেই কলেজে অটোমেটিক ও একটা সিট তোমাদের জন্য ব্যবস্থা করে দেবে, ঠিক আছে। সেজন্য এখন পা দেওয়ার কোনো যুক্তি নাই, ঠিক আছে। আমরা আগে কাউন্সিলিংটা পুরোপুরিভাবে করবো, দেখবো যে হচ্ছে কিনা, তার পরবর্তী ক্ষেত্রে আমরা ডিরেক্ট অ্যাডমিশন থেকে বাড়বো, ক্লিয়ার, এটা নিশ্চয়ই বুঝতে পারলে। দেখো এবার আমি আসি দেখো প্রাইভেট কলেজের ক্ষেত্রে। দেখো প্রাইভেট কলেজের ক্ষেত্রে মূলত আমরা টপ প্রাইভেট কলেজ গুলো হয় সেগুলোকে দেখেই কিন্তু এখানে র্যাঙ্ক এবং মার্কস গুলোকে কিন্তু বিবেচনা করেছে, বুঝলে বন্ধু। দেখো ফার্স্ট অফ অল সিএসসি এর ক্ষেত্রে দেখো 20 কে পর্যন্ত তোমার র্যাঙ্কের মধ্যে থাকলে তুমি মোটামুটি প্রাইভেট কলেজের মধ্যে একটা ভালো প্রাইভেট কলেজের মধ্যে তুমি যেতে পারো, এবং তোমার মার্কস এক্সপেক্টেড আমি তোমাদের বলি, এক্সপেক্টেড মার্কস তোমার যদি 37 মার্কসের মধ্যে তুমি থাকো, তাহলে কিন্তু তোমার সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ড পর্যন্ত তোমার একটা প্রাইভেট কলেজ মানে যুক্ত হতে পারো, ঠিক আছে, মানে হয়ে যেতে পারে তোমার। নেক্সট দেখো আমি আসি আইটির ক্ষেত্রে তোমার মার্কস যদি এই র্যাঙ্ক যদি 37 কে এর মধ্যে থাকে, এবং আইটির ক্ষেত্রে তোমার মার্কসটা আমি বলি, তোমার মার্কস যদি তোমার মোটামুটি 31 পর্যন্ত মার্কস থাকে তুমি সুযোগ পেতে পারো। ইসির ক্ষেত্রে যদি তোমার 51 কে এর মধ্যে থাকে, এবং ইসির ক্ষেত্রে তোমার মার্কসটা আমি বলি, মার্কসটা মোটামুটি তোমার যদি 28 মার্কস থাকে তাও কিন্তু তুমি সুযোগ পেয়ে যেতে পারো। নেক্সট আমি ইলেকট্রিক্যাল ক্ষেত্রে বলি, দেখো 98 কে পর্যন্ত কিন্তু র্যাঙ্ক চলে যায়। এরকম অনেক কলেজ আছে যেগুলোতে কিন্তু সিএসসি আইটি তো এরকম কলেজ মানে র্যাঙ্ক চলে যায়। আবার ভালো ভালো কলেজ যেগুলো আছে সেগুলো স্পেশালাইজেশন ব্রাঞ্চ, সেগুলোতেও কিন্তু অনেকটা র্যাঙ্ক চলে যায়। যেমন তোমার সাইবার সিকিউরিটি, যেমন এআইএমএল এর চাহিদাটা বর্তমান দিনে বেশি, সাইবার সিকিউরিটি এই সমস্ত স্পেশালাইজেশন ব্রাঞ্চগুলোতে অনেক দিয়ে চলে যায়। কিন্তু সিএসসি নিচ্ছে মানে আমি তার স্পেশালাইজেশন মধ্যে এআইএমএলটা নিয়ে চলাটা বেটার। বাদ বাকি আমি কোর্স সিএসসি একদম পিওরলি সিএসসি নিয়ে পড়াশোনা করতে পারি, ঠিক আছে।
এই স্পেশালাইজেশন না নেওয়ার থেকে না নেওয়াটা বর্তমানে বেটার হবে। এবার কারোর ব্যক্তিগত মতামত থাকতে পারে, ইচ্ছা থাকতে পারে। এবং অবশ্যই আমি একটা কথা তোমাদের বলি যে যখন আমি ব্রাঞ্চ চুজ করবো তখন নিজস্ব একটা স্কিল, নিজের একটা যে চাহিদা বা নিজের যে একটা বুঝতে পারবো যে আমার এইদিকে একটা মানে নেশা আছে, অ্যাকচুয়ালি আমার একটা অ্যাট্রাকশন আছে, যেমন আমার ইলেকট্রিক্যাল কোনো কিছু করতে আমার ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দিকে যেতে হবে। আমার মোটামুটি কম্পিউটারের দিকে নলেজ আছে, কম্পিউটার আমাকে মোটামুটি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে সিএসসি বা আইটি এই সমস্ত ডিপার্টমেন্টে যেতে হবে। নিজের প্যাশনটাকে অবশ্যই আমার ব্রাঞ্চের মধ্যে দেখতে হবে, তাহলে তুমি জিনিসটা আরো বুঝতে পারো। ঠিক আছে, যে সিএসসি আইটি দিকে সবাই ছুটছে আমি তাই বলে না, আমার নিজের মনের মধ্যে কোন দিকে ইন্টারেস্ট আছে সেগুলো দেখেও কিন্তু যাটা কিন্তু সবচেয়ে বেশি বেটার এখনকার দিনে, প্রত্যেকের বেটার। তার কারণ তোমাকে একদম পরিশেষে, তোমাকে একদম শেষে তোমার ডিপেন্ড করবে সম্পূর্ণভাবে তোমার স্কিলটা। আমি তোমাকে বারবার বলি, প্রত্যেককেই বলি, তুমি কোন কলেজ থেকে পড়ছো বা কোনো কিছু ডিপেন্ড করবে না। তুমি যদি ভালো কলেজ থেকে পড়ো তাহলে তোমার অন ক্যাম্পাস প্লেসমেন্ট বেশি হবে, বা তুমি যদি কোনো একটা খারাপ কলেজ থেকে পড়ো বা তোমার যদি স্কিল থাকে তাহলে তুমি কোম্পানির কাছে গিয়ে তোমার নিজের স্কিল প্রদর্শন করে তোমাকে কিন্তু অনেক বেশি টাকা, মানে গভর্নমেন্ট কলেজ থেকে প্রাইভেট কলেজ থেকে পড়লে তোমার অনেক বেশি টাকা দিয়ে তোমাকে কিন্তু হায়ার করে নিতে পারে। সেজন্য ডিপেন্ড করছে সম্পূর্ণভাবে তোমার উপর, বুঝতে পারলা, এবং নিজের কিন্তু প্যাশনের উপর। এই জিনিসটা একটু মাথায় রাখার চেষ্টা করবা, বুঝতে পারলা। এবার দেখো সেই হিসাবে আমি তোমাদের বলি যে ইসির ক্ষেত্রে দেখো 28 পর্যন্ত মার্কস দিতে পারে, ইলেকট্রিক্যাল ক্ষেত্রে 98 কে পর্যন্ত র্যাঙ্ক, এবং তোমার মার্কস মোটামুটি, তোমার মার্কস যদি এখানে মোটামুটি বলি সেটা হচ্ছে 18 মার্কস পেলেও তুমি কিন্তু সুযোগ পেয়ে যেতে পারো ইলেকট্রিক্যাল ক্ষেত্রে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারলে ব্যাপারটা। আমি তোমাদেরকে যা যা বলতে চাইলাম, এখানে আমি সমস্ত তোমাদের গভর্নমেন্টের ক্ষেত্রে ডেটাটা দেখালাম, এখানে সমস্ত আমি তোমাদের প্রাইভেট কলেজের ডেটা দেখালাম। এর থেকে এদিক ওদিক হতেই পারে 2-1 মার্কস বা 3-4 মার্কস একটু এদিক ওদিক হতে পারে, তবে অ্যাপ্রক্সিমেট একটা তোমরা ধারণা পেয়ে যাবে। যার দেখা যাচ্ছে মোটামুটি 48 এসছে, সে মোটামুটি এখানে আইডিয়া করে নিতে পারো যে তোমার সিএসসি চলে আসতে পারে, বুঝতে পারলো। আর যারা মোটামুটি 46 এসছে সে মোটামুটি আইডিয়া করতে পারে তোমার ইসি চলে আসতে পারে। ঠিক আছে, যে কোনো একটা কলেজে, বুঝতে পারলে। এই হচ্ছে বিষয়বস্তু। আমি তোমাদের আশা করছি সমস্ত কিছু তোমাদের বোঝাতে পেলাম। এবার প্রত্যেককেই বলবো যে অবশ্যই চ্যানেলের পাশে থাকো। আমি তোমাদের পরবর্তী ক্ষেত্রে কোন কোন কলেজে অ্যাকচুয়ালি রিভিউ সম্পর্কে আমি তোমাদের বলবো, কোন কোন কলেজে কিরকম অ্যাকচুয়ালি প্যাকেজ দিচ্ছে বা কিরকম কি প্লেসমেন্ট গিয়েছে, সেই সমস্ত কলেজ। দেখো বর্তমান দিনে অনেক কিছু কলেজ আছে যেগুলো কিন্তু অনেকে জানেও না, বলে না, মানে সবাই টপ 5 প্রাইভেট কলেজ বা টপ 4 প্রাইভেট গভর্নমেন্ট কলেজ এই সমস্ত নিয়ে পড়ে থাকে, কিন্তু অনেক কলেজ আছে যেগুলো কিন্তু ভালো প্লেসমেন্ট হচ্ছে, ভালো প্যাকেজ দিচ্ছে, সেগুলো কিন্তু অনেকে খেয়াল রাখে না। সেগুলো দিকে মাথায় রেখে বিবেচনা করে আমরা তোমাদের ডিটেলসে বলবো যে বর্তমানে টপ 5 গভর্নমেন্ট কলেজ কোনগুলো দিকে, কোন কোনগুলো, টপ 5 প্রাইভেট কলেজ কোনগুলো, এবং তার কাট অফ কিরকম কি যেতে পারে, এই সম্পর্কে ডিটেলস আমি তোমাদের আলোচনা করবো। এবং পরবর্তী ক্ষেত্রে এ টু জেড সমস্ত কিছু আমি তোমাদের কিন্তু এই চ্যানেলের মাধ্যমে দিতে থাকবো। ঠিক আছে, সেজন্য অবশ্যই তোমরা আপাতত যুক্ত থাকা, অনেক কাজ দিবে আশা করছি। এবং পরবর্তী ক্ষেত্রে তোমাদের একটা জিনিস, সেটা হচ্ছে তোমাদের যে পরবর্তী ক্ষেত্রে যে পড়াটা অ্যাকচুয়াল হয়, যদিও পরবর্তী ক্ষেত্রে কথাটা বেশি ইউজ করছি, সরি তার জন্য, যে তোমাদের যে কোডিং শেখানো হয় বা তোমাদের অ্যাকচুয়ালি অ্যাপটিটিউড শেখানো হয়, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু শেখানো হয়। সেগুলো কিভাবে তোমরা জয়েন করতে পারবে বা কিভাবে শিখবা সেগুলো আমি তোমাদের আলোচনা করে দেবো, সমস্যা নেই। আপাতত আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই বলতে পারো। এবং আরেকটা কথা তোমাদের বলি যে তোমাদের মনে অ্যাকচুয়ালি যা যা প্রশ্ন আসছে বন্ধুরা, সেগুলো অবশ্যই কমেন্টে বলবে। আমার যদি সময় না হয় সঙ্গে সঙ্গে, আমি দ্রুত 24 ঘন্টা বা একদিন বা দুদিনের মধ্যে তোমরা সবাইকে রিপ্লাই দিয়ে দেবো। আমার সঙ্গে সঙ্গে তো সবাইকে মোটামুটি 100-200 জন এরকম কমেন্ট করে সবাইকে তো উত্তর দেওয়া হয় না, যতটুকু পারে আমি দেবো, এবং তার পরবর্তী ক্ষেত্রে আমি তোমাদের সমস্ত উত্তর ঠিকঠাক ভাবে দিয়ে দেবো। ঠিক আছে, আশা করছি বুঝতে পারলে সমস্ত কিছু। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী আবার সুন্দর ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।